এখন আমি আছি হচ্ছে ঢাকা ওয়ারি সেকশনে গুলিস্তান। এটা হচ্ছে লাক্সারিয়াসদের একটা কেনাকাটার জায়গা। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ওই যে স্টিভের শোরুম, আর এর সামনে আছে একটা ইজির শোরুম। দেখাতে চলেছি, দেখতে থাকুন। গাইস, আমার সামনে হচ্ছে ইজির শোরুম। এখানে এর আগে দেখাইছিলাম, আপনার মনে করেন লোকালদের যে প্রোডাক্টগুলা, লোকাল মার্কেট। আর এখন হচ্ছে আপনি লাক্সারিয়াস মার্কেট। এখানে সব কিছুই মানে স্বল্প দামের জিনিস খুবই কম পাওয়া যায়, দামি দামি জিনিসের আনাগোনা এখানে। তো এটা হচ্ছে সব থেকে ফেমাস রিচেস ফুডের একটা স্থান বলা যায়। এখানে কম দামে কিছুই পাবেন না আপনি, সব শোরুমে এখানে দেখতে পাচ্ছেন। আসলে অসাধারণ জায়গাটা, খুবই চমৎকার। তো এখানে আসবেন যদি বিশেষ করে এগুলো কেনাকাটা সব থেকে বেশি ভালো হয়। এখানে টেকনো, তারপর ইজির শোরুম, ফেরলান, অনেক কিছু আছে এখানে। দেখানো দেখতে পাবেন, খুব সুন্দর। আচ্ছা, সাধারণ জায়গা, সব দামি দামি শোরুম থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় মূলত। তোমার সামনে এটা হচ্ছে বাটার শোরুম, দেখতে পাচ্ছেন। আর এইদিকে সন্ধ্যা বাজার, খুবই সুন্দর। আসলে এখানে বড় লোকদের জন্য বেস্ট হবে, আমাদের জন্য না। ফরিং সময়ের রঙিন আবরণ। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন শোরুম। ওয়েস্টার্ন এটা কোম্পানি নেই, এখানে ওয়েস্টার্ন শোরুমের জামা কাপড় সব কিছু বিক্রি করা হয়। আর এটি হচ্ছে মেন শর্ট তাঁতবাড়ি। আসলে এখানে বড় লোকদের জন্য, আমাদের জন্য শুধু ঘুরে দেখা যায়। আমি এর আগে আসছিলাম, একটা এই যে টি শার্ট এই যে কিনে গেছিলাম। অপোজিটে হচ্ছে এলিয়েনের শোরুম, সাধারণ। খুবই এখানে আগে আসছিলাম, রিয়াসাল হাবিবি বায়ামির ল্যান্ড। এখন আমি লাক্সারিয়াস লোকেশন থেকে বের হয়ে পড়ছি। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সবাই পাশে থাকবেন, ফলো করবেন। যেখানে যে বাজার আছেন তারা হয়তো বা চিনবেন, ঢাকা শহর সব থেকে উচ্চতম একটা জায়গা। মানে এখানে আসলে ভালো মানুষ বমি করে দিব, অস্বস্তিকর একটা জায়গা। কারণ এখানে মুরগি, হাঁস মুরগি সব কিছু কেনা বেচা কেনা, ওটা মলমূত্রে সব বন্ধ, ডাস্টবিনের সব এখানে সব অসহ্য করা। আমি হাঁটতেছি, বুঝাইতে পারবো না আপনাদের কত কষ্ট লাগছে।
দেওয়া লাগবে না, কোন কবরে দেওয়া হয়ে গেছে। এই জায়গায় যে দাবন করছি, এই জায়গার কবরে দেওয়া লাগবে না। এর নাম ঠিকানা দিতে হইব, ঠিক আছে। আমরা সোনারগাঁও আজকে বিভাগ এখন হচ্ছে বাসার দিকে যাইতেছি। অনেকক্ষণ ট্রাভেল করলাম হাইটে হাইটে গাড়িতে। গন্তব্য ছিল কাশপুর থেকে আপনার গুলিস্তান পর্যন্ত। তো গুলিস্তান এক্সপ্লোর করে আসলাম, মাঝখানে ছিলাম। পরে এখান থেকে আবার অটোতে কইরা 10 টাকা দিয়া চলে আসলাম কাশপুর। এখন আছে আপনার শীতালক্ষ নদীর তীরে। এখানে বিকেল বেলা অনেক পর্যটকের ভিড় হয়। এর আগে অনেক ভিডিওতে আমি এটা পোস্ট করছি, এক্সপ্লোর করছি, নতুন করে আর বলার কিছু নাই। তারপরও ভালোই লাগে এখানে আসলে, বিকেল বেলা অনেক লোকজন থাকে। যেহেতু বিশেষ করে শুক্রবারে গার্মেন্টস সেকশন, সব কোম্পানির সেকশন ছুটি দেয়, তখন ছেলে মেয়ে উভয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, স্বামী স্ত্রী বা সিঙ্গেল মিঙ্গেল, অলওয়েজ সব ধরনের লোক এখানে আসে ঘুরতে। বিশেষ করে যেহেতু সপ্তাহে একদিন তারা সময় পায়, কেউ কেউ মন ভালো করার জন্য, আবার কেউ কেউ বাসায় থাকে। আসলে বিনয় না হলে আপনি ঘুরতে পারবেন না, আপনার মন মানসিকতা ভালো থাকতে হবে, তাহলে আপনি ঘুরতে পারবেন, নয়তো বা ঘোরা সম্ভব হয় না। এর জন্য আমি বলবো ঘুরবেন, মন মানসিকতা ভালো থাকবে। একা ঘুরেন আর সঙ্গী নিয়ে ঘুরেন, তবে সঙ্গী নিয়ে ঘোরাটা সব থেকে বেটার। আমি মেয়ের সঙ্গীর কথা বলি নাই, ভাই ব্রাদার, কারণ কাছের কোনো কলিগ কিংবা কোনো কাজিন, ছেলে কাজিন থাকলে তাহলে ঘোরাটা খুবই সুন্দর হয়। তো আমার পিছনে দেখতে পারতেছেন নদীটা, অসাধারণ। আসলে এখন তো কোনো লোকজন নাই, কারণ এখন দুপুর বেলার। সব থেকে বড় কথা, আজকে হচ্ছে বুধবার, উইটনেসডে এর জন্য কোনো লোকজন নেই। শুক্রবারে বিশেষ করে অনেক লোকজন থাকে। যে অনেক মালবাহী জাহাজ যাইতেছে, অনেক দূর থেকে এই মাল আসে। শিপসাই কোথায় আমি জানি না, তবে এখানেও কিছু না, আমি আবার কিছু কিছু দেখা গেছে ওইদিকে চইলা যায়। পানিটা তেমন ভালো না, ময়লা আবর্জনা। বিকেল বেলা মশা উড়ে পানির উপর দিয়ে। আসলে অনেক ঘুরলাম, ভালোই লাগলো। তো এখন বাসার দিকে যাইতেছে। বাসায় যাইতে আমার আর মিনিমাম 10-15 মিনিট সময় লাগবে, তারপরে চলে যাব। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে ফলো করবেন পেজে। দেখি কতদূর কি করতে পারি। সবাই পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা উৎসাহ ছাড়া আমার সামনে আগানো পসিবল না। তো খোদা হাফেজ।